হ্যালো এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবা বা সামনে বছর এইচএসসি পরীক্ষা দিবা বা নতুন কলেজে উঠছ, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে। আজকে কথা বলবো এইচএসসি আইসিটির যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সো টাফ একটা অধ্যায়, সেটা হলো তৃতীয় একটা অধ্যায়। তোমরা অনেকেই এই অধ্যায়ে অনেক ভয় ভীতি নিয়ে আছো। তৃতীয় অধ্যায়টা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। সো এই তৃতীয় অধ্যায় থেকেই আমাদের ম্যাথমেটিক্যাল যত প্রবলেমগুলো হয় সব এই অধ্যায় থেকেই বেশি আসে। আমাদের টোটাল আইসিটিতে 5টা অধ্যায় আছে, তার মধ্যে 3 নাম্বার যেটা চ্যাপ্টার মানে থার্ড যেটা চ্যাপ্টার, সেটার নাম হলো নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, মানে দুই ভাগে ভাগ করা। আজকে আমরা ফার্স্ট ক্লাস, আমাদের প্রথম ক্লাসে সবাইকে, এই জন্য আমরা ফার্স্ট একটা লেকচার দেব, সেটা নাম্বার সিস্টেমের উপরে। এরপরে লেকচার আনার চেষ্টা করব, এরপর ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা তোমাদের পুরো আইসিটি কোর্সটা আমরা ইউটিউবে আপলোড করব। ওকে, তাহলে আর দেরি না করে সবাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করবা এবং আমার সাথে থাকবা। ওকে, দেখো আজকে আমরা আলোচনা করব হলো তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে। এই অধ্যায়টা থেকে এই অংশটা, অর্থাৎ অধ্যায় না, এই অংশটা থেকে প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় একটা করে সিকিউ মানে সৃজনশীল কমন পাই, বা এটা একদম শতভাগ শিওর, মানে 100%। ওকে, সো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো সংখ্যা পদ্ধতি, এইটা নিয়ে আমরা একটু কথা বলি, যেহেতু একদম ফার্স্ট ক্লাস বেসিক নিয়ে কথা হবে। আদিমকালে যদি আমরা একটু ফিরে যাই, মানে প্রাচীনকালে কিন্তু এই এত সংখ্যা বা এত চিহ্ন এগুলো ছিল না। আদিম যুগে মানুষ কি করত? তাদের হিসাব নিকাশ সমাধান করার জন্য বিভিন্ন স্যাম্বল ইউজ করত। যেমন এইভাবে লিখতো, কারো যদি 5টা বা 10টা ধরো গরু থাকতো, 10টা যদি গরু থাকতো সেইভাবে 10টা দাগ দিত, 1 2 3 4 5, এইভাবে 10টা দাগ দিত, এরকম করে হিসাব করত। বাট আস্তে 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 আধুনিকায়ন হওয়ার ফলে আমরা কিন্তু এখন বিভিন্ন সংখ্যার মাধ্যমে পরিচিত হচ্ছে, বিভিন্ন সংখ্যা পদ্ধতি বের হচ্ছে, বিভিন্ন সংখ্যা আবিষ্কৃত হচ্ছে। সো পূর্বে কিন্তু এরকম সংখ্যা পদ্ধতি ছিল না। তাহলে সংখ্যা পদ্ধতি আসলে আসছে প্রাচীনকাল থেকে। সংখ্যা পদ্ধতি তাহলে কি? আমাদের বিভিন্ন হিসাব নিকাশ সমাধান করার জন্য বা লিখে রাখার জন্য কিন্তু আমরা সংখ্যা মূলত ব্যবহার করি। আর পদ্ধতি হলো প্রক্রিয়া, মানে যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংখ্যা প্রকাশ করি সেটা হলো সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি আমাদের এইচএসসি আইসিটিতে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। কয় ধরনের ভাইয়া? 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা আছে। তাহলে আমরা প্রথমে জানবো যে আমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমাদের হিসাব নিকাশ সমাধান করার জন্য সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, এটার সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে তোমাদের বইয়ে। এবার আমরা এটার ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ওকে, তাহলে সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যেই মূলত আমাদের যত অঙ্কগুলো আসে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো এই 4 প্রকার থেকেই আসে। দেখো আমরা প্রথমে যেটা লিখব, প্রথমে হলো আমরা লিখব বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে আমরা যেটা লিখবো, এটা 1। 2 নম্বরে যেটা লিখবো সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। 3 নম্বরে লিখবো অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। 4 নম্বরে লিখবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে ভাইয়া, তো আমরা যে এই 4টা লিখে নিলাম, এবার এই 4টার আমাদের বেশ কিছু পয়েন্টস জানতে হবে, চিনতে হবে যে কোনটা বাইনারি সংখ্যা পদ্ধতি, কোনটা দশমিক, কোনটা অক্টাল, কোনটা হেক্সাডেসিমাল। প্রত্যেকটা চেনার জন্য এক একটা ভ্যারাইটি আছে, মানে এক একটা অভিন্ন বৈশিষ্ট্য আছে। যেমন আমার চেহারা আর তোমার চেহারা কিন্তু ভাইয়া এক না, আমার বডি স্ট্রাকচার আর তোমার বডি স্ট্রাকচার এক না। সো একটা মানুষকে চেনার জন্য অনেকগুলো উপায় থাকে। তার চুল দেখে চিনতে পারি, চোখ দেখে, চেহারা দেখে। মোট কথা আমাদের চেহারা যেমন অভিন্নতা আছে যার কারণে চিনি, সো এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিরও অভিন্নতা কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা দেখে চিনতে পারবো যে এটা এই সংখ্যা পদ্ধতি। তো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এখন কথা বলবো। তোমরা এইখানে এই পাশে লিখতে পারো
বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2। আমি বেস এবং ভিত্তি নিয়ে কথা বলবো একটু পরে, আমি আগে লিখে নিচ্ছি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 16। আমি আগে সাইডে বেস, ইংরেজিতে বলা হয় বেস আর বাংলাতে যেটাকে বলা হয় ভিত্তি। বেস বা ভিত্তি কি এটা নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, আমরা দশমিক নিয়ে প্রথমে আলোচনা করব, তাহলে ভালো হবে, কারণ আমরা ছোটবেলা থেকে দশমিকের সাথে বেশি পরিচিত। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 10। আমরা যে ছোটবেলা থেকে যোগ বিয়োগ গুলো করে আসছি, তোমরা এসএসসি তে অনেক যোগ বিয়োগ গুলো করে আসছো, তখন কিন্তু এই দশমিকেরই যোগ বিয়োগ আমরা করে আসছি। যেমন এই যে আমরা এখানে সংখ্যাগুলো লিখি, 5, 6, 7, 12, 13, মূলত এই সংখ্যাগুলো হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যাতে কয়টা অঙ্ক ব্যবহার হয় তোমরা জানো? দেখো, অঙ্ক কিন্তু ব্যবহার হয় 0 থেকে 9 পর্যন্ত। এরপরে যে দেখো 13 তৈরি হয়েছে, মানে 13 তৈরি হয়েছে, এটা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়। দেখো 0 থেকে 9 পর্যন্ত আমরা যদি একটু কাউন্ট করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সরি 10 না 9, তার মানে আমাদের 10টা অঙ্ক হয়, যার কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস কিন্তু 10। তাহলে আমরা বলতে পারি যে যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভাইয়া 2 দেওয়া আছে, তার মানে 2টি অঙ্ক ব্যবহার হবে। দশমিকে 10 দেওয়া আছে, মানে 10টি অঙ্ক ব্যবহার হবে। অক্টালে 8 দেওয়া আছে, মানে 8টি অঙ্ক ব্যবহার হবে। হেক্সাডেসিমালে 16 আছে, মানে 16টি অঙ্ক ব্যবহার হবে। এটা গেল হলো আমাদের একদম ফার্স্ট আলোচনা। এইবার আমরা একটু এগুলো মুছে দিয়ে আমরা একটু বাইনারি সম্পর্কে বিস্তৃত জানবো, দশমিক সম্পর্কে বিস্তৃত জানবো, এবং অক্টাল হেক্সাডেসিমাল সম্পর্কে আমরা একটু বিস্তৃত জানবো। দেখো, এখন আমরা যেটা দেখব সেটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা এখন আলোচনা করব হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে একটু আগে আমরা বললাম যে বাইনারির ভিত্তি ভিত্তি হলো 2, যেটাকে ইংরেজিতে বলা হয় বেস। মনে রাখবা যে বেস বা ভিত্তি সবসময় সংখ্যার নিচে ব্যবহার হয়। যেমন এটা দিয়ে মনে রাখতে পারো যে বড় বড় যে দালান কোঠাগুলো হয় এগুলোর বেসমেন্ট বলি আমরা, অর্থাৎ নিচের ফ্লোরকে আমরা বলি বেসমেন্ট। তার মানে বুঝতে পারলাম যে বেস জিনিসটা হলো একটা সংখ্যার একদম নিচে বসে। তাহলে এই বেস, বাইনারি বেস হলো 2। আমরা একটু আগে শিখলাম যে 2 মানে এখানে বাইনারিতে দুটি অঙ্কই ব্যবহার হবে। যেমন ধরো বাইনারিতে ব্যবহার হয় হলো 0 এবং 1। কয়টি হলো এখানে? তাহলে 2টি। এই 2টি অঙ্ক দিয়েই বাইনারি সংখ্যা তৈরি হয়, এর বাইরে কোনো অঙ্ক ব্যবহার হয় না। এটা হলো শুধুমাত্র বাইনারিতে। ওকে, তাহলে দেখো আমি বাইনারির একটা সংখ্যা আমি লিখি। আমি এখানে লিখলাম 101011। এই যে আমি একটা সংখ্যা লিখলাম এবং নিচে 2 দিলাম। একটু আগে আমি কি বললাম যে বেস বা ভিত্তি সবসময় একটা সংখ্যার কোথায় বসে? নিচে বসে। তো দেখো, এই যে সংখ্যার নিচে যে 2, আমরা কয়টা উপায়ে বুঝতে পারবো যে এটা একটা বাইনারি সংখ্যা? আমরা দুইটা উপায়ে বুঝতে পারবো যে এটা একটা বাইনারি সংখ্যা। প্রথমত দেখবো যে ভেতরের ব্র্যাকেট দেওয়া অংশের ভেতরে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা আছে কিনা। আমরা জানি 0 এবং 1 শুধুমাত্র বাইনারিতে ব্যবহার করা হয়। এটা হলো ফার্স্ট নাম্বার, এটা দেখে আমরা চিনবো যে এটা বাইনারি সংখ্যা। 2 নাম্বার একদম সহজ, যেটা সেটা হলো নিচে দেখবা 2 লেখা আছে। বাই শব্দের অর্থ হলো 2, বাই হলো একটি ইংরেজি শব্দ, বাই শব্দের অর্থ হলো 2। তো বাইনারি মানে হলো নিচে 2 দেওয়া থাকবে, তাহলে বেস দেওয়া থাকবে 2 এবং ভিতরে দেওয়া থাকবে 0 এবং 1। এই দুইটা সিম্বল দেখলে বা এই দুইটা চিত্র দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা বাইনারি সংখ্যা। ওকে, এবার আমরা একটু কথা বলবো। আমরা আগে আজকে শুধুমাত্র এই 4টা সংখ্যা পদ্ধতি কিভাবে চিনবো সেটা আমরা দেখব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই 4টা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং এই 4টা সংখ্যা পদ্ধতিকে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে দশমিক,
এই এভরিথিং রূপান্তর নিয়ে আমরা কথা বলবো। ওকে, আমরা আগে আমাদের কিন্তু মেইন আগে এই চারটা সংখ্যা চিনতে হবে। তুমি যদি এই সংখ্যাই না চেনো তাহলে কিভাবে বুঝবা যে কোন সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিকে নিতে বলেছে। সো তোমাকে আগে চিনতে হবে ভাইয়া যে চারটা সংখ্যা পদ্ধতি কিভাবে কিভাবে বসে। তো এটা আমাদের চলে গেল বাইনারি সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি আবার বলছি 0 এবং 1 ব্যবহার হয় এবং নিচে 2 বসে। ওকে, এইবার আমরা কথা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে। দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে। ওকে, দশমিক সংখ্যা পদ্ধতি। একটু আগে আমরা বললাম যে এই সংখ্যা পদ্ধতি থেকে 10টি অঙ্ক ব্যবহার হয়। কয়টি অঙ্ক? 10টি অঙ্ক ব্যবহার হয়। 10টি অঙ্ক ব্যবহার হয়, তাই এটার বেস বা ভিত্তি, এটার ভিত্তি হলো 10। এবার আমরা আসো যে আমরা শিখবো কোন 10টি ব্যবহার হয়। দেখো এই যেখানে আমি লিখে রেখেছি, আমি এখানে আবার লিখে দিচ্ছি 0 থেকে 9 পর্যন্ত এখানে মোট 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক দশমিকে ব্যবহার করা হয়, যার ফলে এটার ভিত্তি হলো 10। তো দেখো আমরা একটা নাম্বার লিখবো, সেটা নিচে আমরা কিভাবে দশমিক দিই। ধরো আমি এখানে লিখলাম 72। দেখো তো এটাও আমরা দুই ভাগে চিনবো যে এই সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতির কিনা। প্রথমত ভিতরে আমরা যে সংখ্যাগুলো দেখব, ভিতরে যে অঙ্কগুলো দেখবো সেগুলো দেখবো যে 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যেকার কিনা। 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে কিনা। দেখো তো 7 এটাও 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে, 2 এটাও 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে। আর নিচে দেখো ভাইয়া বেসমেন্টে কি দেওয়া আছে? 10 দেওয়া আছে। তাহলে দুইটা দেখে আমরা বুঝবো এটা একটা নিয়ম, এটা একটা। এই দুইটা দেখে বুঝবো এটার নাম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলছি, আমার এই ক্লাসগুলো কিন্তু একদমই যারা এইচএসসি নতুন ভর্তি হচ্ছ বা ভর্তি হবা, যারা একদমই জিরো লেভেল থেকে একটু অ্যাডভান্স মানে ভালো করতে চাও, একদম বেসিক থেকে, শুধুমাত্র তারা এই ক্লাসগুলো দেখবা। আর যারা এক্সট্রা ট্যালেন্ট আছে বা যারা এগুলো শেষ করেছে তারা এখানে সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই ভাইয়া। যারা শুধুমাত্র বেসিক থেকে ভালো করে শিখতে চায় একদম জিরো থেকে, তারাই আমরা ক্লাসগুলো সবসময় দেখব। ওকে, তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা কথা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। এবার আমরা কথা বলবো হলো অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো এটার যদি সংজ্ঞা আসে যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আবার প্রথমে যদি বাইনারির সংজ্ঞা বলি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যদি দশমিক বলি, যে সংখ্যা পদ্ধতিতে 9টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। ওকে ভাইয়া, তাহলে দেখো এবার আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। তাহলে মাত্রই আমি বললাম যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত, এর মধ্যে 8টি অঙ্ক আছে। তাহলে দেখো এটার বেস তাহলে কত হবে? অবশ্যই তাহলে 8 হবে। আমরা একটা সংখ্যার মাধ্যমে সেটা পরিচিত করে দিই। দেখো আমরা এখানে লিখলাম যে 75, নিচে 8 দিলাম। দেখো একটু আগে আমরা 72 লিখেছি, অনেকে আবার বলতে পারো ভাইয়া তাহলে এটা তো দশমিকের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো ভেতরের সংখ্যাগুলো দশমিকের মতোই, কারণ 0 থেকে 9 পর্যন্ত মধ্যে 7 আছে, 5 আছে। কিন্তু দেখো ওইখানে বেজে ছিল 10, এখানে বেজে কত আছে? 8 আছে। এইটা দেখে আমরা বুঝবো যে এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। আর যেটার বেজে মানে নিচে 10 দেওয়া থাকবে ওইটা দেখে বুঝবো ওইটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে ভাইয়া, তাহলে আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি দেখলাম যে এইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি লিখতে হয়। এবার আমরা একটু কথা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে। ওকে দেখো আমরা এখন কথা বলবো হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে। ওকে, আমরা এখন কথা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথমে এটার আমরা আগে একটু সংজ্ঞা জানি। যে সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়,
এটা অনেকে আবার অন্যভাবে বলে যে যে সংখ্যা পদ্ধতিতে মোট 9টি 10টি অঙ্ক এবং 6টি ইংরেজি লেটার ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল বলে। এটা একটু কিন্তু বাকি তিনটার সাথে ডিফারেন্ট। আমরা একটু লিখি দেখো ভালোভাবে বুঝতে পারবা। এটাতে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। কয়টি? 16টি অঙ্ক। এই জন্য এটার ভিত্তি কত? এটার ভিত্তি কিন্তু ভাইয়া এই জন্যই 60। অর্থাৎ এটার ভিত্তি কেন 60? কারণ এটাতে 16টি অঙ্ক ব্যবহার করা হয়। এবার দেখো কোনটি কোনটি ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে হলো 10টা সংখ্যা, মানে 10টা অঙ্ক আছে। এই 10টি অঙ্ক ব্যবহার হয় এবং বাকি যে 6টি, এই 6টি লেটার ব্যবহার, ইংরেজির যে প্রথম 6টি লেটার সেই 6টি লেটার ব্যবহার হয়। যেমন এ, বি, সি, ডি, ই, এফ, এই 6টি লেটার ব্যবহার হয় এবং এই 6টি লেটারের মান কোনটা কোনটা আমরা এটা লিখে দিচ্ছি। দেখো 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে কয়টা? 10টা। তাহলে 9 এর পরের সংখ্যা কত? তাহলে এ মানে হলো 10, বি মানে 11, সি মানে 11, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তোমরা একটু এই সিম্বল কয়টা মুখস্থ রাখবা হেক্সাডেসিমালের জন্য। যে 10 লেখা থাকলে আমরা এটা বুঝবো যে এটা হেক্সাডেসিমালের এ, আর বি লেখা থাকলে বুঝবো যে এটা হেক্সাডেসিমালের 11। তাহলে একমাত্র লেটার, ইংরেজি হাতের যে লেটার গুলো আছে একমাত্র সেটা ব্যবহার হয় কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে দেখো আমরা বুঝলাম যে হেক্সাডেসিমালে মোট 16টি অঙ্ক ব্যবহার হয়। তার মধ্যে স্পেসিফিক সংখ্যা ব্যবহার হয়, মানে অঙ্ক ব্যবহার হয় হলো 10টি। আর অঙ্কেরই কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার হয় এ বি সি ডি ই এফ, এখানে আছে 6টি। এই 16টি ব্যবহার হয়। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি যদি এখানে লিখি 2BF, এখানে দিলাম নিচে 16। দেখো তো ভাইয়া এই সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কিভাবে আমরা বুঝবো? প্রথমে দেখো 2 আছে, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে 2 আছে, একটা মিললো। দেখো বি এবং এফ, বি এবং এফ একমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হয়। এবং নিচে সর্বশেষ যেটা সবচেয়ে ইজি নিয়ম, সেটা হলো যে নিচে দেখবা যে 16 আছে কিনা। 16 থাকলে ওইটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার আসো ভাইয়া, আমি এই পুরো বিষয়টা মানে পুরো নাম্বার সিস্টেমের যে আজকে বেসিক নিয়ে কথা বললাম, এইটা তোমরা অনেক ভাইয়া আপুদের ভিডিও দেখবে, ইউটিউবে দেখবে যে তারা এই পুরো নাম্বার সিস্টেমটা তোমাকে প্রায় 2 ঘন্টা নিয়ে বোঝাবে, অনেক উদাহরণ দেবে, অনেক এলোমেলো কথা বলবে। তোমাদের কাছে যদি তাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তাদের ভিডিও দেখবা, কিন্তু আমি একটু চেষ্টা করি তোমাদের যেন সময় কম লাগে, সময় যেন অপচয় না হয়, খুব জিস্ট মানে মূল মূল অংশ নিয়ে আলোচনা করা। আমরা এর পরের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব নাম্বার সিস্টেমের যে 4টা প্রকার সম্পর্কে আমরা শিখলাম, এই 4টা প্রকার থেকে কিভাবে রূপান্তর করতে হয়, এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা, অর্থাৎ এই 4টা সংখ্যা পদ্ধতির মূলত সৃজনশীলে কিন্তু সেটাই আসে। এই বেসিকটা কিন্তু আসবে না, এই বেসিকটা ক খ এর জন্য লাগবে এবং তোমাদের অঙ্কটা বোঝার জন্য এটা লাগবে। এটা হলো প্রথম বেসিক। সো প্রথম ক্লাসে আমরা এই পর্যন্তই রাখতে পারছি এবং দ্বিতীয় ক্লাসে ইনশাআল্লাহ আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ শিখব। খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে দ্বিতীয় ভিডিও আসবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভাইয়ার সঙ্গে থাকো।